শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদস্য ধাম সহয়াবতরি। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আমরা শ্রী কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী কৃত শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি। অষ্টম পরিচ্ছেদ চলছে। আজকে আমরা শ্লোক সংখ্যা 20 থেকে আরম্ভ করব। চৈতন্য চরিতামৃতম আদি 8.20 অনওয়ার্ডস। হেন প্রেম শ্রী চৈতন্য দিলা, হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা, হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যেরও কা কথা, জগাই মাঘাই পর্যন্ত অন্যের কা কথা। এই কৃষ্ণ প্রেম শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে সেখানে দান করেছেন। এমনকি জগাই মাধাইয়ের মতো সবচাইতে অধঃপতিত মানুষদেরও তিনি তা দান করেছেন। সুতরাং যারা পুণ্যবান এবং পারমার্থিক মার্গে নিষ্ঠাপরায়ণ, তাদের কথা আর কি বলবো। মানব সমাজে অন্যান্যদের দানের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর দানের পার্থক্য হচ্ছে যে, তথাকথিত জনহিতকর সমাজ সেবাকেরা মানুষের দৈহিক দুঃখ কষ্টের কিছু উপশম করেছেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেম দান করার মাধ্যমে মানুষকে ভগবানের কাছে ফিরিয়ে যাওয়ার সর্বশ্রেষ্ঠ সুযোগ প্রদান করেছেন। কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ যদি সর্বতভাবে এই দুইটি দানের তুলনামূলক বিচার করেন, তাহলে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাবদান্যতার সর্বশ্রেষ্ঠ মহিমা হৃদয়ঙ্গম করতে পারবেন। সেই জন্য এই কবিরাজ গোস্বামী বলেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তুমি যদি সত্যি সত্যি যুক্তিতর্কের প্রতি আসক্ত হও, তাহলে দয়া করে শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়ার কথা বিচার করো। তা বিচার করলে দেখবে তা কি অপূর্ব দয়া, এবং তার ফলে তোমার চিত্ত চমৎকৃত হবে। শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তারও সাক্ষী জগাই মাধাই, তারও সাক্ষী জগাই আর মাধাই। কলিযুগের পাপীদের চরম দৃষ্টান্ত হচ্ছে জগাই মাধাই। এই দুই ভাই ছিল সমাজে সবচাইতে বড় উৎপাত, কেননা তারা ছিল মাংসাহারী, মদ্যপ, নারী ধর্ষক, পাষণ্ড ও চোর। তবু শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের উদ্ধার করেছিলেন। সুতরাং যারা সংযমী, পুণ্যবান, ভক্তিপরায়ণ ও বিবেকবান, তাদের সম্বন্ধে আর কি বলার আছে। ভগবদ গীতাতেও বলা হয়েছে, ব্রাহ্মণোচিত গুণসম্পন্ন ভক্ত ও রাজর্ষিরা কিং পুনঃ ব্রহ্মাণং পুণ্য ভক্তাং রাজর্ষয়স্তথা। যখন শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আসার ফলে কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করেন, তখন তারা ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। ভগবদ গীতায় ভগবান ঘোষণা করেছেন, মাংহি পার্থ ব্যাপাশ্রিত্য ইয়পি সুপাপয়োনয়া স্ত্রীবৈশ্যস্তথা শূদ্রা তেপি ইয়ান্তি পরাম গতিম। হে পার্থ, পাপের ফলে নীচ কুলোদ্ভূত স্ত্রী, বৈশ্য, এমনকি শূদ্র যদি আমার শরণাগত হয়, তাহলে তারাও পরগতি প্রাপ্ত হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত অধঃপতিত দুইটি ভ্রাতা জগাই ও মাধাইকে উদ্ধার করেছিলেন, কিন্তু আজকের পৃথিবী অসংখ্য জগাই ও মাধাই পরিপূর্ণ। পক্ষান্তরে বলা যায়, নারী ধর্ষক, মাংসহারী, জুয়ারি, মদ্যপ, তস্কর আদি দুরাত্মায় পরিপূর্ণ, যারা সমাজে নানা রকম উৎপাতের সৃষ্টি করে। এই ধরনের মানুষদের কার্যকলাপ আজকাল সর্বদাই দেখা যায়। আজকাল আরো সমাজে মদ্যপ, নারী ধর্ষক, মাংসহারী অথবা দুরাত্মার ঘৃণ্য বলে মনে করা হয় না, কেননা তাদের এই সমস্ত জঘন্য কার্যকলাপ সকলের গা সাওয়া হয়ে গেছে। है ना, लड़का अगर ये सब कर रहा है तो माता पिता को कोई टेंशन नहीं, माता पिता खुश होता है, मेरा लड़का शराब पीता है, जुआ खेलता है, हीरो है, हीरो, मेरा लड़का हीरो है, हीरा है, एकदम हीरा।
एकदम ये है असली मर्द हमारा लड़का। शराब पीता है, जुआ खेलता है और नारी धर्षण करता है, दुरात्मा है, रॉके बसे घंटा पर घंटा अड्डा करता है, ये है। कोई साधु होगा, कोई भजन कीर्तन करेगा, परिक्रमा जाएगा ना, ये क्या हो गया, ये क्या है। जितना बदमाश ओह ये है, ये बेटा, ये छले बटे ऐसे करके गर्वित करता है माता पिता। কিন্তু আরো তার অর্থ এই নয় যে এই সমস্ত মানুষদের অসৎ গুণগুলি সমাজকে মায়ার কবল থেকে রক্ষা পেতে সাহায্য করবে। পক্ষান্তরে সেইগুলি মানুষকে আরো বেশি করে প্রকৃতির কঠোর নিয়মে বন্ধনে আবদ্ধ করে রাখবে। জীবের সমস্ত কার্যকলাপ সম্পাদিত হয় প্রকৃতির গুণের প্রভাবে। প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বশা। মানুষ যেহেতু তমগুণ ও রজগুণের সঙ্গ করেছে এবং সত্যগুণের সঙ্গ তার কোন রকম সংস্পর্শে নেই বলেই চলে, তাই প্রায় তাদের কাম ও লোভ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কেননা রজ তম গুণের প্রভাবেই হচ্ছে এই কারণ। তদা রজস্তম ভাব কাম লোভ দয়শ্চ যে প্রকৃতির দুইটি নিকৃষ্ট গুণ রজ এবং তমগুণের প্রভাবে মানুষ কামুক ও লোভী হয়ে যায়। প্রকৃত পক্ষে আধুনিক মানব সমাজ সকলে কামুক ও লোভী। তাই মুক্তির একমাত্র উপায় হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন, যা জগাই মাধায়ের মতো সমস্ত মানুষকে সত্যগুণের সর্বোচ্চ শিখরে বা ব্রাহ্মণ ও সংস্কৃতের স্তরে উন্নীত করতে পারে। হরিব एकमात्र उपाय श्री चैतन्य महाप्रभुर संकीर्तन आंदोलन। और हम लोग बहुत भाग्यवान है प्रभुपाद की कृपा की वजह से और उनका भक्तों की कृपा की वजह से हम लोग अगले 7 दिन जबरदस्त श्री चैतन्य महाप्रभु के इस संकीर्तन आंदोलन में हजारों हजारों भक्त नवद्वीप मंडल परिक्रमा जा रहे हैं। और हरि बोल। और बहुत अच्छा लग रहा है कि हम तो सोचा था ज्यादा लोग जाएगा नहीं, लेकिन बहुत भक्त लोग फोन करके बोल रहे हम भी जाएंगे, हम भी जाएंगे। लंबा लिस्ट हो गया माता जी का और प्रभु लोग का भी। बहुत उत्साह लग रहा है। हम सोचा था लोग बोल रहे हैं बहुत लास्ट मोमेंट में सब क्या बोलते हैं हिंदी में 9 2 11 ना ऐसे कुछ, लेकिन तो हमको बहुत अच्छा लग रहा है। हाँ, इस बार प्रभु माता जी लोग के टीम में कौन कौन जा रहे हैं? हमने सुना रत्ना प्रभा माता जी, फिर कालिंदी सुविलासिनी माता जी, फिर करुणा राधे माता जी, फिर क्या नाम है यशोदमती, क्या यशोदानंद, क्या नाम प्रसन्न यशोदा माता जी, हाँ सत्यभामा माता जी, सत्यभामा माता जी, और ज्योति माता जी, हाँ ज्योतिर्मय सीता माता जी, और भी कौन याद नहीं आ रहे। और प्रभु लोग का टीम भी बहुत लंबा। शुभंकरी राधा माता जी, यस, देखिए तुरंत वीडियो ऑन किया। मैं जानबूझ के आपका नाम नहीं लिया क्योंकि आप वीडियो ऑन नहीं करते उसीलिए। हरे कृष्ण। और फिर प्रभु लोग का टीम भी लंबा है। नरेंद्र सरोवर चैतन्य प्रभु, फानी हनुमान जाचन, सची सुतनाथ श्रीवास प्रभु, फिर और कौन अच्युत करुणेश्वर प्रभु, फिर हिरण्मय गौरांग प्रभु, निरंकार प्रभु, और फिर कौन बोला था मुकुंद प्राण प्रभु, और फिर और भी था याद नहीं आ रहा है। एनीवेज लंबा लिस्ट है और मैं भी हूँ और शायद पंकज नेत्रराजेश प्रभु भी है। हरे कृष्ण। तो बहुत आनंद आएगा। आप समझ रहे हैं इतना भक्त लोग, और ये तो हम लोग का, और ऐसे इसके हजारों हजारों भक्त सब अलग अलग पूरा सब जगह से आ रहे हैं। बहुत आनंद रहेगा। टू गुड। दूसरा साल अकेला अकेला जाता है, इस साल तो बहुत अच्छा आनंद लगेगा। प्रभु मोरलेस कितने लोग होंगे? मैं थोड़ी पूड़ियां भाज रही हूँ, सब खाते जाते जाएंगे ना ट्रेन में। हरि हरि बोल। यस, महाप्रसाद गोविंद, हरि बोल। हाउ मेनी पीपल आर देयर? अंदाज ज्यादा से नहीं माता, ज्यादा नहीं, 200 लोगों का मैक्सिमम। नहीं, 200 लोग तो नहीं होंगे, कम से कम 20-25। हाँ 20-25, बस ज्यादा मत बनाइए। फिर 500 हाँ, थोड़ा सब मिल बांट के। मैंने कहा खाली ट्रेन में बिना ये कुछ किए कैसे अच्छा लगेगा।
ओके प्रभु, इसीलिए आज वीडियो ऑन ऑफ है। हाँ ओके, जय हो। देखिए सब भगवान सब देते रहते हैं। हरे कृष्ण। सिर्फ पहला कदम उठाना चाहिए। और भी हम लोग और स्वागत करते हैं, और भी कोई भक्त जाना चाहते हैं तो आ जाइए, आ जाइए। सबको, सबके लिए स्वागत है नवद्वीप मंडल परिक्रमा 2026। थोड़ा कष्ट होगा, थोड़ा इनकन्वीनियंस होगा, लेकिन एक बार कूदिएगा तो अमृत सागर में अमृत ही पाएंगे। और भी जाना है तो सब आइए, और वी ऑल वेलकम। थोड़ा एडजस्ट करना पड़ेगा, थोड़ा इधर उधर का थोड़ा करना पड़ेगा। एक बार कूदिएगा तो फिर हो ही गया। हरे कृष्ण। ओके कहाँ थे? तो हम लोग ये 9 बजे, कितना बजे वो ट्रेन है एसी वाला? वो 9:48 में। 9:48 में है। वो 9 बजे सब पहुंच जाइएगा। थोड़ा सियालदह स्टेशन में डांसिंग कीर्तन करेंगे, फिर ट्रेन में चलेंगे एक साथ सब। ठीक है? हरे कृष्ण। हरि बोल, हरि बोल। हरि बोल, हरि बोल, हरि बोल। हरि बोल। अगले साल हम लोग भी जाए, हम लोग के लिए प्रेयर कीजिएगा प्रभु जी। अगले मेरे साल लिए कौन देगा? अभी चलिए तुरंत। तो करें प्रभु जी, नहीं निकल। ये सुनहरा अवसर मिस मत करिए, थोड़ा एडजस्टमेंट करिए और चलिए। हरे कृष्णा। ओके सॉरी, अच्युत कर्ण शत्रु के हाथ उठाए थे आप, तो प्रश्न है? ओके। श्रीमद् भागवते वर्णना करा হয়েছে नष्ट प्रायश भद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी तदरजस्तम भाव कामलोभश्च भादयश्च चेतो वैतैरनाविद्यं तीतं सत्ते प्रसीदितति। मानव समाजेर এই সংকটজনক অবস্থা বিবেচনা করে কেউ যদি সত্যি সত্যি শান্তি ও সমৃদ্ধির আশা করেন, তাহলে তাকে অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগ দিতে হবে হবে এবং নিরন্তর ভাগবত ধর্মে যুক্ত হতে হবে হবে। ভাগবত ধর্মের সঙ্গে যুক্ত হওয়ার ফলে রজ ও তম গুণের সমস্ত প্রভাব দূর হবে। তখন কাম ও লোভ বিদূরিত হয়। কাম ও লোভ থেকে মুক্ত হলে মানুষ ব্রাহ্মণোচিত গুণ অর্জন করেন এবং ব্রাহ্মণোচিত গুণ সম্পন্ন মানুষ যখন আরো উন্নত হন, তখন তিনি বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হন। এই বৈষ্ণব স্তরেই কেবল সুপ্ত ভগবত প্রেম উদয় করা সম্ভব, এবং যখন তা হয় তখন তার জীবন সার্থক হয়। বর্তমান সমাজে, মানব সমাজে বিশেষ করে তমগুণেরই প্রাধান্য, যদিও তাতে রজগুণের প্রভাব কিছুটা রয়েছে। পৃথিবীর অধিকাংশ মানুষই কাম ও লোভ দ্বারা প্রভাবিত হয়ে শূদ্রে পরিণত হয়েছে এবং তাদের মধ্যে কিছু বৈশ্যও রয়েছে, এবং ধীরে ধীরে তারা সকলেই শূদ্রে পরিণত হচ্ছে। সাম্যবাদ মানে কমিউনিজম হচ্ছে শূদ্রের আন্দোলন, আর পুঁজিবাদ ক্যাপিটালিজম হচ্ছে বৈশ্যদের জন্য। समझ में आया? আচ্ছা, শূন্য ও বৈশ্যদের এই সংগ্রামে সমাজের অত্যন্ত জঘন্য অবস্থার প্রভাবে সাম্যবাদের প্রভাব বিস্তার হতে থাকবে, এবং তখন সমাজে যেটুকুই ভালো অবশিষ্ট রয়েছে সেইটুকু নষ্ট হয়ে যাবে। সাম্যবাদের প্রতি মানুষদের প্রবণতাকে প্রতিহত করতে পারে একমাত্র কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, যা এমনকি কমিউনিস্টদের কাছেও আদর্শ সাম্যবাদের পথ প্রদর্শন করতে সক্ষম হবে। সাম্যবাদের দর্শন অনুসারে সবকিছুই হচ্ছে রাষ্ট্রের সম্পত্তি, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সেই ধারণাটি আরো বিস্তৃতভাবে প্রয়োগ করে ভগবানকে সবকিছুর অধীশ্বর বলে গ্রহণ করা হয়েছে। মানুষ সেই কথা বুঝতে পারে না, কেননা তাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণাই নেই, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে তাদের ভগবানকে জানতে সাহায্য করতে পারে এবং সবকিছুই যে ভগবানের সম্পত্তি তা বুঝতে সাহায্য করতে পারে। যেহেতু সবকিছুই হচ্ছে ভগবানের সম্পত্তি এবং প্রতিটি জীব কেবল মানুষই নয়, এমনকি পশু পাখি গাছপালা সকলেই হচ্ছে ভগবানের সন্তান, তাই সকলেরই ভগবত ভাবনাময় হয়ে ভগবানের রাজত্বে বাস করার অধিকার রয়েছে। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মূল কথা।
हरे कृष्ण। किसी का कोई प्रश्न है? कोई चीज समझ में नहीं आया? स्वतंत्र ईश्वर प्रेम निगूढ़ भांडार, স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগুড় ভান্ডার, বিলাইল যারে তারে না কইল বিচার। বিলাইল যারে তারে না কইল বিচার। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সম্পূর্ণভাবে স্বাধীন পরমেশ্বর ভগবান। তাই যদিও ভগবত প্রেম হচ্ছে সবচাইতে নিগুড় ঐশ্বর্যের ভান্ডার, তবুও তিনি নির্বিচারে যাকে তাকে সেই প্রেম বিতরণ করেন। বহুত কৃপা ভগবান। তাৎপর্য এটিই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আন্দোলনের অবদান। কেউ যদি কোনো না কোনো ভাবে এই হরে কৃষ্ণ আন্দোলনের সংস্পর্শে আসেন, তা তিনি শূদ্র হন বা বৈশ্য হন, জগাই মাদাই হন বা তার থেকেও নিকৃষ্ট হন না কেন, তিনি পারমার্থিক স্তরে উন্নত হয়ে ভগবত প্রেম লাভ করেন। হরি বল। আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী জুড়ে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রভাবেই এই ধরনের বহু অধঃপতিত মানুষ ভগবত ভক্তে পরিণত হচ্ছে। প্রকৃতপক্ষে সমস্ত জগতের গুরু রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তিনি অপরাধী এবং সরল বিশ্বাসীর মধ্যে ভেদ দর্শন করেন না। কৃষ্ণ প্রেম প্রদায়তে তিনি নির্বিচারে সকলকেই কৃষ্ণ প্রেম দান করেন। পরবর্তী শ্লোকে তা বিশ্লেষণ করা হয়েছে। তদ্যাপি দেখো চৈতন্য নাম যেই লয়, অদ্যাপি দেখো চৈতন্য নাম যেই লয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহল সে হয়। কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহল যে সে হয়। चैतन्य महाप्रभु का नाम लीजिए, बोलिए चैतन्य महाप्रभु की जय। चैतन्य महाप्रभु की जय। অপরাধী হোক বা নিরপরাধী হোক, এখনো যদি কেউ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ নাম গ্রহণ করেন, তাহলেই তিনি তৎক্ষণাৎ আনন্দে বিহল হয়ে পড়েন। হরি বল। তখন তার সারা দেহ পুলকিত হয় এবং চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরে পড়ে। হরি বল, হরি বল। ये अगला 7 दिन कितना बार हम लोग भगवान का नाम लेंगे भक्तों के संगत में, कितना बार नित्यानंद प्रभु और गौरांग महाप्रभु का नाम लेंगे, और हम लोग का भगवत प्रेम में पूरा भक्तों के संग में हम लोग डूबा रहेंगे। तात्पर्य যে সমস্ত প্রাকৃত সহজিয়ারা নিতাই গৌর রাধে শ্যাম কীর্তন করে, তাদের ভগবত সিদ্ধান্ত সম্বন্ধে কোনো ধারণাই নেই এবং তারা বৈষ্ণব আচার পালন করে না। কিন্তু তবুও যেহেতু তারা ভজনিতাই গৌর কীর্তন করে, তাই তৎক্ষণাৎ তাদের চোখে জল আসে এবং আনন্দের লক্ষণ প্রকাশ পেতে দেখা যায়, क्योंकि भगवान का नाम ले रहे हैं। वही बताया ना इस श्लोक में। যদিও তারা বৈষ্ণব দর্শনের তত্ত্ব জানে না এবং খুব একটা শিক্ষিতও নন, তবুও এই সমস্ত লক্ষণের দ্বারা তারা বহু মানুষকে তাদের অনুগামী হতে আকৃষ্ট করেন। তাদের আনন্দ অশ্রু অবশ্যই ভবিষ্যতে তাদের সাহায্য করবে, কেননা যখন তারা শুদ্ধ ভক্তের সান্নিধ্য আসবে, তখন তাদের পারমার্থিক প্রয়াস সফল হবে। যেহেতু তারা নিতাই গৌর এর নাম গ্রহণ করে, তাই তাদের দ্রুত গতিতে ভগবত ভক্তির মার্গে উন্নত সাধন প্রবল ভাবে প্রকাশিত হতে দেখা যায়। समझ में आया? सब तो देखिए पूरा सब समझ गया। वेरी गुड। नित्यानंद বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, আউলায় সকল অঙ্গ অশ্রু গঙ্গা বয়। আউলায় সকল অঙ্গ অশ্রু গঙ্গা বয়। নিত্যানন্দ প্রভুর কথা বলার ফলে তাদের চিত্তে কৃষ্ণ প্রেমের উদয় হয়, তাদের সর্বাঙ্গ আনন্দে উদ্বেলিত হয় এবং গঙ্গা ধারার মতো তাদের চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরে পড়ে। সব হাতটাকে বলিয়ে জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। কৃষ্ণ নাম অপরাধীর বিচার করে, তাই কেবল হরে কৃষ্ণ নাম উচ্চারণ করলে অপরাধীর চিত্তে ভগবত প্রেমের উদয় হয় না।
হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার পূর্বে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এই নাম উচ্চারণ করা অত্যন্ত হিতকর, কেননা এই দুইটি দিব্য নাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কীর্তনের প্রভাবে মানুষ আনন্দে মগ্ন হন এবং তারপর যদি তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেন তখন তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হন। হরি বল, হরি বল। यस, हरे कृष्ण प्रभु, यहाँ क्या भेद बताया गया है यहाँ कृष्ण भगवान व नित्यानंद प्रभु? नहीं, यही बताया गया है कि भगवान कृष्ण अपराधीर विचार करे। तो हरे कृष्ण नाम जब आप जप कर रहे हैं तो चित्त में भगवत प्रेम उदय नहीं होगा, क्योंकि चित्त में हो सकता है हमारे हृदय में अपराध है। उसीलिए लेकिन जब श्री कृष्ण चैतन्य नित्यानंद प्रभु नित्यानंद इन लोगों का नाम हम लोग उच्चारण करेंगे कि ये लोग भगवान का महावदन अवतार है, तो उस समय अपराध का विचार नहीं होगा कि इस व्यक्ति के हृदय में अपराध है, वो विचार नहीं होगा। कृष्ण प्रेम आनंद आनंद वो तभी हृदय में स्फुरित होगा जब इन दोनों का नाम हम लोग आश्रित लेंगे। उसके बाद हम लोग हरे कृष्ण महामंत्र जप करे पाएंगे। इसका मतलब ये भी आता है ना प्रभु कि कृष्ण भगवान का नाम लेने से रेगुलेटरी मेंटेन करना पड़ेगा, बहुत कुछ नियम कुछ है, और लेकिन चैतन्य महाप्रभु सब पर दया करते हैं, दयालु हैं सर्वोपरि। यस, इसलिए हम लोग भक्त लोग को प्रोत्साहन देता है कि आप लोग गौरनिताय घर में लाइए, गौरनिताय विग्रह लाइए, क्योंकि भगवान माइंड नहीं करते। बहुत त्रुटि हो जाता है गृहस्थ आश्रम में, लेकिन भगवान गौरनिताय माइंड नहीं करता है। लेकिन ये भी कहा गया, मैंने प्रवचन में सुना है, अगर कोई राधा कृष्ण विग्रह लाया घर में और उनका ठीक से सेवा नहीं कर पा रहा है तो वो राधा कृष्ण विग्रह लक्ष्मी नारायण विग्रह में परिवर्तन हो जाता है, माने अपराध ग्रहण करता है। इंद्राणी माता जी। হরে কৃষ্ণ প্রভুজি, সাদর প্রণাম। এই দুজনের নাম নিচ্ছে আর তিনজনের নাম নিচ্ছে না, অদ্বৈত প্রভু, শ্রীবাস আর গদাধর, সহজি আর পাঁচজনের নাম নিচ্ছেন, পঞ্চতত্ত্বের দুজনের নাম নিচ্ছেন, এটাই তো বলছি। সেটা ঠিক আছে, কিন্তু তাও তাদের কৃপা পাচ্ছেন, কারণ কি তারা এই দুজনের নাম নিচ্ছেন আর দুজনের মহাবদন্য অবতার। ঠিক আছে, তাও তারা কৃপা পাচ্ছে, এটাই বলেছেন। এনাদের সহজিয়া বলবেন না, প্রভুপাদ এখন অব্দি সহজিয়া ওয়ার্ড ইউজ করেনি। এইখানে রয়েছে প্রভুজি, এই প্যারাটার ফার্স্টে লিখেছে না সহজিয়া প্রাকৃতরা। কোন প্যারাগ্রাফে ফার্স্টে লিখেছে দেখলাম এক্ষুনি, 22 শ্লোকের তাৎপর্যের প্রথম লাইনেই। হ্যাঁ, যে সমস্ত প্রাকৃত সহজিয়া নিতে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণে 10টি নাম অপরাধ রয়েছে। প্রথম অপরাধটি হচ্ছে যে সমস্ত মহাত্ম ভগবানের নাম বিতরণ করছেন তাদের নিন্দা করা। শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। ভগবান শ্রীকৃষ্ণের শক্তিতে আবিষ্ট না হলে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার করা যায় না। তাই যে সমস্ত ভক্ত ভগবানের নাম প্রচার করছেন তাদের নিন্দা করা উচিত নয়। পদ্মপুরাণে বলা হয়েছে ততাং নিন্দা নাম্ন পরমম অপরাধং। টিভিটা দেখে নি বাবা, সিসি আদি 8.24। ततां निंदा नाम्ना परमाम अपराध वितानुते यथा ख्यातिम यताम कथम उसहते तद्विगर्हम्। हजम नहीं हुआ। प्रभु बोला स्लो वाला ट्यून जाएगा जो आप भागवतम में करते हैं। तताम निंदा नामना परमाम अपराधम वितानुते नहीं आ रहा। एनीवे, करिए। सता निंदा नाम्नम परम्पराध वितुनुते अच्छा, हाँ। यत खयाति यात कथमुसहते तदिंग्रहम्।
হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচার করছেন যে সমস্ত মহাত্মা, তাদের নিন্দা করা নাম প্রভুর চরণে সবচাইতে গর্হিত অপরাধ। হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচারকারী ভক্তের সমালোচনা করা কখনোই উচিত নয়। যদি কেউ তা করেন তাহলে তা হচ্ছেন অপরাধী। নাম প্রভু যিনি কৃষ্ণ থেকে অভিন্ন, তিনি কখনোই এই ধরনের নিন্দনীয় কার্যকলাপ সহ্য করবেন না। এমনকি লোকে যাদেরকে মহাভক্ত বলে জানে তাদেরকেও নয়। समझ में आया? দ্বিতীয় নাম অপরাধের বর্ণনা করে বলা হয়েছে, শিবস্য শ্রী বিষ্ণুরিয়া ইহ গুণ নামাদি সকালম ধিয় ভিন্নম পশ্যেৎ খলু হরি নামামৃতকর। এই জড় জগতে বিষ্ণুর নাম সর্বমঙ্গলময়। বিষ্ণুর নাম, রূপ, গুণ ও লীলা সবই চিন্ময় পরতত্ত্ব। তাই কেউ যদি পরমেশ্বর ভগবানের দিব্য নাম অথবা তার চিন্ময় রূপ, গুণ ও লীলা সমূহকে জড় বলে মনে করে তাদের ভগবান থেকে ভিন্ন করার চেষ্টা করে, তাহলে সেটি হচ্ছে একটি অপরাধ। তেমনি শিব আদি দেবতাদের নাম শ্রী বিষ্ণু নামের সমপর্যায়ে ভুক্ত বলে মনে করা অথবা শিব আদি দেবতাদের ভগবানের ভিন্ন রূপ বলে মনে করে শ্রী বিষ্ণুর সমপর্যায়ে ভুক্ত বলে মনে করা, তাহলেও সেটি একটি অপরাধ। এটি হচ্ছে नाम प्रभुर चरणे द्वितीय अपराध। वेरी इंपॉर्टेंट। कोई अगर बोल रहा शिव जी तो भगवान विष्णु का ही तमोगुण का अवतार है, तो इस तरह से तो भगवान विष्णु ही है शिव जी, तो ये बहुत बड़ा अपराध होगा। मैं फिर से बोल रहा हूँ, ध्यान से सुनिए मैं क्या बोल रहा हूँ। कोई अगर बोले कि शिव जी तो भगवान विष्णु का तमोगुण का अवतार है, तो इस तरह से तो शिव जी भगवान विष्णु ही है, तो ये गलत होगा, क्योंकि शिव तत्व अलग है, विष्णु तत्व अलग है। एक नंबर पॉइंट। और इधर देवता में शिव जी को बताया गया, देवादिदेव शिव जी। हाँ, तेमन शिव आदि देवताদের नाम, तो देवता को कभी भगवान के साथ कंपेयर नहीं करना चाहिए। शिव जी देवता है, ये पूरा क्लियर अंडरस्टैंडिंग रहना चाहिए। देवादिदेव महादेव, देवों में श्रेष्ठ, और वैष्णव नाम यथा शंभु, यानी वैष्णव में श्रेष्ठ। तो उनको कभी विष्णु नहीं समझना चाहिए, ये बोल करके वो भगवान विष्णु का तो तमोगुण का अवतार, तो भगवान विष्णु हो गया। नो, इस प्रसंग में श्रील प्रभुपाद उदाहरण देते हैं कि ये जड़ जगत में ब्रह्मा, विष्णु, महेश्वर तीनों अवतार लेते हैं सृष्टि, स्थिति और प्रलय के लिए। ठीक जिस तरह कभी कभी मालिक के बेटा कभी कभी फैक्ट्री में पिता के आदेश पर जाता है और 1-2 साल फैक्ट्री वर्कशॉप में बिताते हैं। फैक्ट्री लोगों के साथ खाना पीना, काम करना, सब कुछ करता है एक साथ। उद्देश्य यही है कि सब कुछ सीखेगा। फैक्ट्री लोगों के साथ रहते रहते उन लोग का से ट्रेनिंग लेता है मालिक का पुत्र। लेकिन सबको मालूम है ये मालिक का पुत्र है। हो सकता है वो फैक्ट्री में आया है, हम लोग उसको सिखा रहे हैं, हम लोग के साथ खाना पीना कर रहा है, लेकिन ये मालिक का पुत्र, एवरीबॉडी नोज दैट। ठीक उसी तरह हो सकता है विष्णु जड़ जगत में है और शिव जी और ब्रह्मा जो सृष्टि देख रहा है और प्रलय देख रहा है वो भी उन्हीं के साथ है, क्योंकि प्रोजेक्ट जरा जगत है, प्रोजेक्ट जरा जगत। लेकिन शिव जी और ब्रह्मा को अच्छा से मालूम है ये जो तृतीय व्यक्ति है जो पालन कर रहा है या स्थिति देख रहा है वो भगवान है, मैं और ये नहीं है। ये अच्छा से मालूम है उन लोगों को। प्रभुपाद जी ये उदाहरण देते हैं। नाम प्रभुर चरणे तृतीय अपराधকে বলা হয় গুরুর অবজ্ঞা। শ্রী গুরুদেবকে এই জগতের একজন সাধারণ মানুষ বলে মনে করে তার উন্নত পদের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া। চতুর্থ অপরাধ হচ্ছে শ্রুতি শাস্ত্র নিন্দনম, চতুর্বেদ পুরাণ আদি শাস্ত্রের নিন্দা করা। পঞ্চম অপরাধ হচ্ছে অর্থবাদ, হরিনামের মাহাত্ম্যকে অতিস্তুতি বলে মনে করা। তেমনি ষষ্ঠ অপরাধ হচ্ছে হরিনাম্নি কল্পনম,
ভগবানের নামকে কাল্পনিক বলে মনে করা। সপ্তম অপরাধের বর্ণনা করে বলা হয়েছে, নাম বলাদ্যস্য হি পাপ বুদ্ধির না বিদ্যতে তস্য যমের্হি শুদ্ধি। হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রভাবে যেহেতু সমস্ত পাপ মোচন হয়, তাই কেউ যদি নাম বলে পাপ আচরণ করতে থাকে, তাহলে সেটি একটি মস্ত বড় অপরাধ এবং যম, নিয়ম, ধ্যান ধারণা আদি কৃত্রিম যোগ প্রতিক্রিয়ার দ্বারা সেই অপরাধীর অপরাধ মোচন হয় না। সবকুछ समझ में आया? To commit sinful activities on the strength of chanting the holy names of the Lord. चंदा माता जी समझ में आ रहा है सब कुछ? हाँ प्रभु आ रहा है। অষ্টম অপরাধের সম্বন্ধে বলা হয়েছে, ধর্ম ব্রতা ত্যাগ হুতাদি সর্ব শুভ ক্রিয়া সংযমপি প্রমাদ। ধর্মব্রত ত্যাগ বা মোহ আদি প্রাকৃত শুভ কর্মের সঙ্গে অপ্রাকৃত নাম গ্রহণকে সমান বা তুল্য জ্ঞান করাও একটি অপরাধ। নবম অপরাধের বর্ণনা করে বলা হয়েছে, অশ্রদ্ধানে বিমুখ্যপি অশ্রিন্বতি যশ্চোপদেশ শিবনাম অপরাধ। নামের অপূর্ব মাহাত্ম্য শ্রবণ করা সত্ত্বেও কেউ যদি এই দেহটি শ্রদ্ধাহীন বা নাম শ্রবণে বিমুখ মানুষদের কাছে নামের মহিমা প্রচার করা অপরাধজনক। এই ধরনের মানুষদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করার এবং কীর্তন করার সুযোগ দিতে হবে, কিন্তু শুরুতে তাদের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্রের চিন্ময় মহিমা সম্বন্ধে উপদেশ দেওয়া উচিত নয়। নিরন্তর ভগবানের নাম শ্রবণের ফলে তাদের হৃদয় নির্মল হবে এবং তখন ভগবানের নামের অপ্রাকৃত মহিমা হৃদয়ঙ্গম করতে পারবে। ক্লিয়ার है? দশম নাম অপরাধটি হচ্ছে, শ্রুত্যপি নাম মাহাত্ম্য या प्रीति रहितो नरः अहम ममादि परमो नामनी स्वप्य अपराध कृत। নামের অপূর্ব মহাত্ম্য শ্রবণ করা সত্ত্বেও কেউ যদি এই দেহটি হচ্ছে আমার স্বরূপ এবং এই দেহ সম্পর্কিত সবকিছুই আমার, অহং মমেতি, এইরকম দেহাত্মা বুদ্ধি বিশিষ্ট হয়ে সেই নাম গ্রহণ এবং নাম শ্রবণে প্রীতি বা শ্রদ্ধা প্রদর্শন না করে, তবে সে নাম অপরাধী। किसी का कोई प्रश्न है? এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি। जय